হাই বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করো স্যালারি নিয়ে ভিডিও বানাতে। আমি রেলওয়েতে ঢোকার পরে প্রথম মাসের স্যালারি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আবার ঠিক 1 বছর পরে আজকে আবার স্যালারি স্লিপ নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। রিসেন্ট যে স্যালারি এপ্রিল 2024 সেই স্যালারি স্লিপটা নিয়ে তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করছি। তবে স্যালারি নিয়ে ভিডিও বানানোর খুব একটা ইচ্ছা আমার নেই এবং ভালোও লাগে না। তবে তোমরা যেহেতু কমেন্ট করছো এবং এই স্যালারিটা হয়তো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে তোমাদের মোটিভেট করবে, সেই উদ্দেশ্যেই শুধুমাত্র এই ভিডিওটা বানানো। একটা কথা মনে রাখবে, যার যত আয় তার তত ব্যয়। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ 2024-04 অর্থাৎ এপ্রিল মাসে এটা কারেন্ট স্যালারি, যে সময় ডিএ 50% চলছে। একটা অ্যাপস রয়েছে রেলওয়ে এমপ্লয়ি সেলফ সার্ভিস। এই অ্যাপসের মাধ্যমে সমস্ত রেলওয়ে এমপ্লয়িরা তাদের স্যালারি, এনপিএস, ট্যাক্স সমস্ত কিছু দেখতে পারে। এটা শুধুমাত্র রেলওয়ে এমপ্লয়িদের জন্য রয়েছে। তো সেই অ্যাপস থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো, স্যালারি ফর দ্য মান্থ অফ এপ্রিল 2024। নাম দেখতে পাচ্ছ উত্তম কুমার দাস, ডেজিগনেশন সিনিয়র ক্লার্ক, ডিপার্টমেন্ট পার্সোনাল, পে লেভেল 5 এবং পে রেট 30,100, 30,100। লেভেল 5-এ যে কোনো পোস্টে জয়েন করলে তোমার বেসিক হবে 29,200, কিন্তু আমি একটা ইনক্রিমেন্ট পেয়েছি। ইনক্রিমেন্ট পাওয়ার পরে এখন বর্তমানে বেসিক পে হচ্ছে 30,100। চলে আসো আর্নিংসে। বেসিক পে 30,100। যেহেতু ডিএ এখন 50% চলছে, তাই ডিএনএস অ্যালাউন্স রয়েছে 15,050, অর্থাৎ যা বেসিক পে তার 50%। তারপর দেখতে পারবে এরিয়ার ডিএ। এরিয়ার ডিএ কি? দেখো, এই ডিএটা লাগু হয়েছে জানুয়ারি থেকে, কিন্তু আমরা পেলাম এপ্রিলে, অর্থাৎ আগে 40% চলছিল, এখন 50%, মানে 4% এক্সট্রা বেড়েছে জানুয়ারি থেকেই, কিন্তু সেটা তখন দেওয়া হয়নি। তো জানুয়ারিতে 4% হিসেবে 1,204 টাকা, ফেব্রুয়ারিতে 1,204 টাকা, মার্চে 1,204 টাকা। এই যে 3 মাসের দিয়ে 4% করে বাকি ছিল, সেটা এখন এরিয়ার হিসেবে দেওয়া আছে। তো হচ্ছে এটা এরিয়ার দিয়ে। তারপর ট্রান্সপোর্ট অ্যালাউন্স, অর্থাৎ অফিস যাতায়াতের জন্য যে ভাড়াটা দেওয়া হয়, সেটা হচ্ছে 2,700 টাকা, 2,700। এবং ডিএ বাড়লে এই ট্রান্সপোর্ট অ্যালাউন্সটাও বাড়ে। সেটা কত বেড়েছে? না, বেড়েছে 72 টাকা। যেহেতু বললাম জানুয়ারি থেকে লাগু হয়েছে আর আমরা পেলাম এপ্রিলে, তো এই জন্য এরিয়ার ট্রান্সপোর্ট অ্যালাউন্স দেওয়া হয়েছে 72 টাকা করে 3 মাসে। তারপরে দেখতে পাবে এই দুটো এক্সট্রা রয়েছে, যেটা প্রতি মাসে পাওয়া যায় না। সেটা হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স অ্যান্ড কন্টিজেন্ট অ্যালাউন্স। অর্থাৎ কিছুদিন আগে আমি ট্রেনিং করতে গিয়েছিলাম, তোমাদের জানিয়েছিলাম আইআইটি গুয়াহাটিতে। রেলওয়ের কোনো কাজে বা অফিসিয়াল কোনো কাজে যদি বাইরে যাওয়া হয়, তাহলে তার জন্য ট্রাভেলিং অ্যালাউন্স বা টিএ পাওয়া যায়। তো যেহেতু আমি 5 দিনের নামে ট্রেনিংয়ে গিয়েছিলাম, তো তার জন্য ট্রাভেলিং অ্যালাউন্স প্রায় 3,500, 3,500 টাকা পেয়েছি। তো এই মাসের স্যালারিটা একটু বেশি হবে, কেন কি এরিয়ার ডিএ পেয়েছি, এরিয়ার ট্রান্সপোর্ট অ্যালাউন্স পেয়েছি এবং ট্রাভেলিং অ্যালাউন্স পেয়েছি। সমস্ত কিছু মিলিয়েই এ মাসের স্যালারি হচ্ছে। আরেকটা জিনিস এখানে যেটা মিসিং, সেটা হচ্ছে এইচআরে। নর্মালি 4টে জিনিস হয়, একটা বেসিক, একটা ডিএ, একটা ট্রান্সপোর্ট অ্যালাউন্স এবং এইচআরে। আমি আগেই বলেছি যে আলিপুরদুয়ারে কোয়ার্টার অ্যাভেলেবেল থাকা এখানে এইচআরের একটু সমস্যা রয়েছে, এবং আমি রিসেন্টলি কোয়ার্টারের জন্য অ্যাপ্লাই করেছি, যার জন্য আমি এখন আর এইচআরে পাবো না, আমি কোয়ার্টারেই শিফট করছি। তো এই জন্য আমার এখানে এইচআরটা এক্সক্লুডিং, এখানে ইনক্লুড নেই। কিন্তু যদি তুমি এইচআরে নিয়ে থাকো, তাহলে XYZ অনুযায়ী 3,000 টাকা, প্রায় 5,500 টাকা এবং 9,000 টাকা অবধি, মানে কলকাতার মতো শহরে এইচআর হবে প্রায় 9,000 টাকা, শিলিগুড়ি, আসানসোলে প্রায় 5,500 টাকা, এবং অন্যান্য যে কোনো সিটিতে বর্তমানে ধরো 3,000 টাকা। আমার যে বেসিক পে তার উপর ভিত্তি করে বলছে। তো সেটা এখানে নেই উইদাউট এইচআরে। এবং এই এরিয়ার ডিএ এবং এরিয়ার টিএ এবং ট্রাভেলিং অ্যালাউন্স, এইগুলো এই মাসে এক্সট্রা রয়েছে, যেগুলো আগামী মাস থেকে আর থাকবে না। তো কী কী, এগুলো তো আর্নিং গেল। এখন ডিডাকশন কি? রেলওয়ে এমপ্লয়ি ইন্স্যুরেন্সের জন্য 30 টাকা করে কাটা হয়, এবং এনপিএস বা পেনশন, এনপিএসের জন্য 4,876 টাকা কাটা হয়েছে, এবং প্রফেশনাল ট্যাক্স
ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে একটা প্রফেশনাল ট্যাক্স দিতে হয়, যার জন্য 200 টাকা কাটা হয়েছে। তো দেখি এই মাসে টোটাল ডিউটি ডে ছিল 30 ডেজ, এপ্রিল মাস 30 দিনে, এবং গ্রস পে হয়েছে, টোটাল স্যালারি হয়েছে 55,170 টাকা এইচআরে বাদ দিয়ে, এবং সেখানে ডিডাকশন হয়েছে 5,106 টাকা। তারপরে নেট পে অর্থাৎ ইন হ্যান্ড হাতে বা অ্যাকাউন্টে যে স্যালারিটা পেয়েছি সেটা হচ্ছে 50,064 টাকা। আমি আগেই বললাম এখানে এক্সট্রা কিছু এবার অ্যাড হয়েছে এরিয়ার দিয়ে মিলে। তো এখন ধরতে পারো 50% দিয়ে উইদাউট এইচআরে আলিপুরদুয়ার এরকম জেট সিটিতে মোটামুটি স্যালারি হবে ইন হ্যান্ড 43,000 প্লাস, 43,000-এর মতো, এবং এইচআরে দিয়েই এই স্যালারিটা হতো 46, আসানসোল বা শিলিগুড়িতে 51, এবং কলকাতা হলে 55, ইন হ্যান্ড স্যালারির কথা বলছি। তো এই হচ্ছে টোটাল স্যালারি। আগামী দিনে হয়তো তোমরা যখন আসবে তখন ডিএটা আরও বাড়বে, বেসিক পেও চেঞ্জ হয়ে যেতে পারে। তো যা স্যালারি মোটামুটি হ্যান্ডসাম স্যালারি, খুব কমও নয় খুব বেশিও নয়, ঠিকঠাক। আর যখন ইনকাম বাড়বে তখন খরচও বাড়বে, যাই হোক সেটা আলাদা ব্যাপার, তোমাদের জানার ইচ্ছে ছিল তো তোমাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে স্যালারি কারেন্ট মান্থের। যাই হোক, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।